ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক আছে কিনা। সম্পর্ক তো আছে অবশ্যই। এই দৃষ্টিকোণ থেকে যে রমজান মাসে তারাবির সালাত আদায় করা হয়, এই দৃষ্টিকোণ থেকে সম্পর্ক আছে। রমজান মাসে কিয়ামুল লাইল যেটা করা হয়, রাত্রের সালাত, সেটাকে তারাবি বলা হয়, এই দৃষ্টিকোণ থেকে সম্পর্ক আছে। কিন্তু রোজা শুদ্ধ অশুদ্ধ হওয়ার দিক থেকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কেউ যদি তারাবি নাও পড়ে তার রোজা হয়ে যাবে, কেউ যদি তারাবি নাও পড়ে তার রোজা হয়ে যাবে, এই দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নেই। কিন্তু এমনিতেই অবশ্যই রমজানের সাথে সম্পৃক্ত তারাবি, এটা তো আমাদের কাছে স্পষ্ট। সুতরাং এটা বলা যাবে না যে রোজার সাথে রমজান মাসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। রমজান মাসের সাথে তারাবি সম্পৃক্ত। হ্যাঁ, রোজা শুদ্ধ হওয়া বা না হওয়া এটার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এটি একটি আমল। কিন্তু তাই বলে আমি যে অবহেলা করব, এটিকে পরিত্যাগ করব, এটা কিন্তু ঠিক না। অনেকে এই সুযোগটা নেই, জিজ্ঞেস করে যে তারাবির সাথে, রোজার সাথে তারাবির সম্পর্ক আছে কিনা। যখন শুনে নেয় যে না, তারাবি না পড়লেও চলবে, তখন তারাবি ছেড়ে দেয়। কিন্তু এই জিনিসটা অবহেলা করা একজন মুসলিমের জন্য কখনো এটা অনুচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জামাতের সাথে তারাবি আদায় করেছিলেন 3 দিন, এবং তিনি উম্মতের উপর ফরজ হওয়ার আশঙ্কায় সেটি বাদ দিয়েছিলেন। পরবর্তীতে সাহাবা ইকরাম, আমাদের সালাফে সালেহগণ সকলে জামাতের সাথে তারাবির সালাত আদায় করেছিলেন এবং এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এবং রাত্রের সালাত এবং এটা তো আমাদের অনেকের সৌভাগ্য হয় না রাত্রের সালাত আদায় করা অন্যান্য মাসে। এটি একটি সুবর্ণ সুযোগ মসজিদে আদায় করা ইশা সালাতের পরে। সুতরাং কেউ যাতে এ বিষয়ে অলসতা না করি বা এটিকে অবহেলা না করি, এই সুযোগ নিয়ে। অনেকে আছেন, কেউ আছেন বাড়াবাড়ি করে থাকেন এসব বিষয়ে অতিরিক্ত, যে তারাবি পড়তে হবে, এটা একটা বাড়াবাড়ি। আবার আরেকজন বলে থাকেন যে তারাবির সাথে সম্পর্কিত নয়, বিজয় বাসায় বসে থেকে গল্প গুজব করে আড্ডা দিয়ে সময় নষ্ট করে থাকেন। তাদেরকেও বলবো যে আপনাদেরও এটা উচিত না। ফতুয়াবাজি করে থাকেন আপনারা, কিন্তু নিজেরা আদায় করেন না, এটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।